দীর্ঘ ছুটি শেষে খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। গ্রীষ্মকালীন ছুটি, রমজান, পবিত্র ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা ৪০ দিন বন্ধ ছিল দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষার্থীরা ফেরায় প্রাণচঞ্চল হয়ে ওঠে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। ছিল উৎসব মুখর পরিবেশ, ক্লাসে ফিরে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। তবে যেসব প্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেগুলো এখনই খুলছে না। অফিস সহকারী আব্দুল হান্নানের এই ঘণ্টার শব্দেই ছুটি হয়েছিল স্কুল। আবার তার ঘণ্টার ধ্বনি জানান দিল আপাতত শেষ ঈদ আনন্দ, এবার পালা ক্লাসে ফেরার। লম্বা বিরতির পর আবারও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত রাজধানীর ফিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজ। অনেকদিন পর সহপাঠী আর শিক্ষকদের কাছে পেয়ে উচ্ছ্বসিত মেয়েরা একে অন্যের সাথে ভাগাভাগি করে ছুটিতে উপভোগ করা ঈদ আনন্দের সুখস্মৃতি। প্রায় 40 দিন পর আর কি আমরা আবার স্কুলে ক্লাস করতে এসেছি। আপাদের সাথে দেখা হয়েছে, বন্ধুদের সাথে দেখা হয়েছে, ছোট বড় সব আপুদের সাথে দেখা হয়েছে এবং সবাই এসে যেমন ঈদ মোবারক বলছিল, ওই যে আনন্দটা খুব মজা লাগছে। এতদিন পর আমার ফ্রেন্ডদের সঙ্গে দেখা হলো, ভালো লাগছে। এরপরে আমার প্রিয় টিচারদের সঙ্গেও দেখা হলো, ক্লাস করছি, এক ধরনের গিয়ে উচ্ছ্বাস কাজ করছে। পুরো রোজাটা খুব বোরিং লাগতো, মনে হতো যে কখন আবার সবাইকে ফ্রেন্ডদেরকে দেখবো, কখন আবার ক্লাসে আসবো। তো ঈদের পর আজকেই আমাদের প্রথম ক্লাস, খুব বেশি ভালো লাগছে। সবার ঈদ কেমন কেটেছে সে সম্পর্কে জানতে পারছি, ঈদের মজা সম্পর্কে জানতে পারছি। প্রায় 41 দিন পর বন্ধুদের সাথে দেখা করে খুবই মজা লাগছে। গ্রীষ্মকালীন ছুটি, রমজান, ঈদ উল ফিতর সহ বেশ কয়েকটি ছুটি মিলিয়ে টানা 40 দিন বন্ধ থাকার পর বুধবার থেকে খোলে স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাসে ফিরলেও যেন রয়ে গেছে উৎসবের আমেজ। দীর্ঘ ছুটির পর ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সন্তুষ্টির কথা জানান স্কুল কর্তৃপক্ষ। ঈদের ছুটির পরে আমাদের বিভিন্ন যে গ্রুপগুলো আছে, আমাদের নতুন টাইম শিডিউল আজকে থেকে আমাদের যে 7:30 থেকে শুরু হয় এই টাইম শিডিউলটা, এবং এখন স্কুলে আসতে হবে, এখন আমাদের পড়াশোনার পিক আওয়ার, এই জিনিসটাও আমরা মেয়েদেরকে মেসেজ করেছি। ঈদের পরে আমাদের প্রথম কর্মদিবস, আমরা মেয়েদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। যেসব প্রতিষ্ঠান এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে সেখানে অবশ্য ছুটি আরও দীর্ঘায়িত হবে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের পক্ষ থেকে পরীক্ষার ফাঁকে ফাঁকে ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।